উদ্যোগের এই ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। এবছর তার ব্যতিক্রম নয়। রক্তদান জীবনদান, সেই উদ্যোগকে সফল করতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। ম্যানেজিং ডিরেক্টর শঙ্কর সেন মহাশয় প্রয়াত দিবস আজকে জানেন, আজ থেকে 4 বছর আগে 2020 সালে তিনি প্রয়াত হয়েছেন। 22 অক্টোবর 1957 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার এই দীর্ঘ কর্মজীবন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মতো একটি বাঙালি প্রতিষ্ঠানকে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে একটা অনন্য জায়গা করে দিয়েছে। এটা সত্যি আমাদেরকে প্রাণিত করে। আমরা শুরু করতে তাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী, এবং তারা কিন্তু প্রস্তুত রক্ত নেবার জন্য। সত্যি এটা একটা অভাবনীয় ব্যাপার। কেন আমরা সময়ের প্রতি কিছুটা বিলম্বে চলি, এটা সত্যি বাঙালিদের একটা অজুহাত আছে। তবু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণিত করে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নবদ্বীপ শাখা আজকে নদিয়া ডিস্ট্রিক্ট তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটি জায়গা করে নিয়েছে। জানেন, এই মহতী রক্তদান শিবিরে রক্তদান করার জন্য এসেছে নদিয়া জেলার পান্ডিয়া থেকে সুদীপ সাহা মহাশয়, যিনি ডায়মন্ড নবদ্বীপ শাখার উদ্যোগে মহতী রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবিরে রক্তদান করার জন্য আমাদের মধ্যে হাজির হয়েছে সুদীপ সাহা মহাশয়, যিনি ইতিপূর্বে 115 বার রক্তদান করে ফেলেছেন। আজকে 116তম রক্তদান করেছেন। শঙ্কর সেন মহাশয়ের এই প্রয়াণ দিবসে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নবদ্বীপ শাখার উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন, এই রক্তদান শিবিরে রক্তদান করার জন্য এগিয়ে এসেছেন। উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের যে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে পারব। আমাদের নবদ্বীপ শাখার পক্ষ থেকে সেনকো গোল্ড ডায়মন্ডের আজ 28শে জুলাই এই বিশেষ দিন আমরা সকলেই জানি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডিরেক্টর শঙ্কর সেন মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে আজকে এই অনুষ্ঠান, মহতী অনুষ্ঠান। আপনারা জানেন যে রক্তদান এটা একটা মানবিক দান। এই রক্তদানের মাধ্যমেই আমাদের সবচেয়ে বড় যে দান মানুষকে করে থাকে, তারই আয়োজন করা হয়েছে আজকে এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের নবদ্বীপ শাখার উদ্যোগে। সত্যি মহতী উদ্যোগ। সমাজ কল্যাণমূলক এই কাজ শুধু ব্যবসা নয়, শুধু ব্যবসার মধ্যেই নিজেদেরকে আবদ্ধ রাখেননি। এই যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পরিবার রয়েছে, তারা কিন্তু মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের সাথে। সমাজ কল্যাণমূলক, মানব কল্যাণমূলক যে সমস্ত কর্মসূচি রয়েছে, তার মধ্যে এই রক্তদান কর্মসূচিটা একটা অন্য রকম মাত্রা যুক্ত করে সমাজের মানুষের কাছে, সমাজের কাছে একটা অন্য বার্তা পৌঁছে দেয়। আজকে সেই মহতী উদ্যোগ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের নবদ্বীপ শাখার উদ্যোগে আজকে প্রয়াত সাড়া দিয়েছেন। আমাদের মধ্যে এসেছে নবদ্বীপ পৌরাঞ্চলে 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকুমার রাজবংশী এসেছেন। আমাদের খুব কাছের মানুষ এবং প্রিয় মানুষ, সমাজসেবী এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে যাকে সবসময় দেখতে পাওয়া যায়, হিমাংশু সাহা মহাশয়। তৎসহ যারা এখনো এসে পৌঁছেছেন, প্রত্যেককেই আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নবদ্বীপ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমাদের যে বারবার শুনছি সাধন দাস, আমাদের সত্যি
নবদ্বীপের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডের থেকে সাধকদার কাছে আসে বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, সেগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছে দেয়। একে একে সমস্ত আমাদের যারা আমন্ত্রিত ব্যক্তিবর্গ রয়েছে এসে পৌঁছাচ্ছেন, আমাদের মধ্যে এসে পৌঁছেছেন কবি কুমার বসু, কবি ঘোষ। আমরা জানি কবিতা খুব ভালো। আমি অনুরোধ করবো কবি ঘোষকে আমাদের শঙ্কর সেন মহাশয়ের যে প্রতিকৃতি রয়েছে পুষ্প অর্পণ জায়গায় গিয়েছে। আমরা কখনো কখনো ব্লাডের জন্য গেলে হয়তো বিরক্ত হয়ে যাই, হয়তো এইটা জানার দরকার যে নবদ্বীপ ব্লাড ব্যাংক একমাত্র ব্লাড ব্যাংক চেষ্টা করে, এবং যদি না থাকে বিভিন্ন হসপিটালে তারা যোগাযোগ করে যে আমাদের এই একটা গ্রুপের রক্ত তোমরা জোগাড় করে দাও, কোথায় আছে তাকে পাবো। সাথে সাথে এলাকার মানুষের প্রতি যে সামাজিক দায়বদ্ধতা আছে সেই কথা চিন্তা করে সম্পূর্ণটুকুই বলে গেছে। শুধু দুটো একটি কথাই বলবো, সেনকো গোল্ড যারা আজকে আমাদের মাননীয় পৌরপতি শ্রীমান কৃষ্ণ সাহার হাত ধরে আজকে নবদ্বীপে এসে, তারা শুধু যে ব্যবসায়িক মুনাফা লোটার একটা প্রতিষ্ঠান হিসেবে নয়, তারা যেমন এই এলাকার বহু আমি দেখছি যে বেকার যুবক যুবতীকে এরা কর্মসংস্থান দিচ্ছেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এইভাবে তারা এগিয়ে আসছে। এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল জ্ঞানী গুণী যারা আছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাই। সাধন বাবু তার আন্তরিক সত্যি আমি ডাকেন এবং অন্তরের ডাকে সাড়া দিয়ে আমরাও এসে একটা পরিবারের মতন আমরা আনন্দ উপভোগ করে যাই, আমরা গর্বিত হয়ে যাই, সম্মানিত হয়ে যাই। তাকে এই বিশেষ একটি দিন আপনারা সকলেই জানেন, এই দিনেই প্রয়াত হয়েছিলেন আমাদের কাছে। কল্যাণে যারা কাজ করে তাদের কথাই মানুষ মনে রাখে, বা পরবর্তীকালে তাদের প্রয়াণ দিবস পালন করা হয়, বা তাদের প্রয়াণ দিবসে বিভিন্ন সামাজিক কাজ করা হয় যারা এই সমাজের কাজ করে থাকে। তা শঙ্কর সেন মহাশয় এমনই একজন ব্যক্তি ছিলেন যার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তার জীবনধারা একদিকে যেমন সেনকো গোল্ড ডায়মন্ডকে বাংলা থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি ছড়িয়ে দিয়েছিলেন মানুষের কল্যাণে, আবার তিনি সামাজিক কাজও করেছেন। সেই কারণে আমরা প্রতি বছর তার প্রয়াণ দিবসে রক্তদান শিবিরের মাধ্যমে আমরা এখানে আসি। বিশেষ করে বলবো, শুধু আসি নয়, যার কথা না বললেই নয়, আজকে নবদ্বীপ সেনকো গোল্ডের কর্ণধার বর্তমানে সাধন বাবু, সাধন দাস, তিনি আন্তরিকভাবে আমাদের আবেদন করেন বা আসার জন্য আহ্বান করেন। আমরা ধন্যবাদ জানাই সেই সাধন বাবুকে, কারণ তিনার যদি এই উদ্যোগ না থাকতো তাহলে এটা সফলতা আসতো না। তিনি যথেষ্ট উদ্যোগ, সাধন বাবুর শুধু ব্যবসা করব, নবদ্বীপে আসবো, সেনকো গোল্ড সাজাবো, মানুষের কাছে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড পরিবারে এবং আজকের যে শোরুম দেখতে পাচ্ছেন বা আমরা যে এসে পৌঁছেছি শোরুমে, সেই শোরুমে কর্ণধার সাধন দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন, গৌতম দা আমাদের মধ্যে উপস্থিত আছে। এদের আন্তরিক প্রয়াসে বিগত বছরগুলি আমাদের এই স্বেচ্ছায় শ্রদ্ধেয় ডিরেক্টর শঙ্কর সেনের প্রয়াণ দিবসকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান সকাল থেকেই আমরা শুরু করছি। আমাদের মধ্যে নবদ্বীপ ব্ল্যাক ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসে পৌঁছিয়েছে, ডাক্তারবাবু রয়েছেন, গোল্ড এন্ড ডায়মন্ড নবদ্বীপ শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার বিভিন্ন কাজের মধ্যে, কর্মসূচির মধ্যে থেকেও তিনি আমাদের একবার ফিরে যাবো চলে যাবো।
মর্যাদা হচ্ছে। কেন হ্যাঁ ঠিক আছে, না তোমার তো হয়ে গেছে। সার্থক রূপায়ণ করবার জন্য হয়ে বসবেন, কিছুটা সময় বিশ্রাম নেবেন, তারপরে আপনারা নাম মনে করতে পারবেন। এসেই সম্ভব না আমাদের এই রক্তদান কর্মসূচি বা রক্তদান শিবিরগুলি সার্থক হয়ে ওঠা। অতএব তারা আমাদের সবসময় আমাদের উৎসাহিত করে, আমাদের পাশে থাকে। সেই জন্য সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে, নবদ্বীপ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ থেকে 4 বছর আগে প্রয়াত হয়েছে, অমৃত লোকে চলে গেছেন সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যে কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর শঙ্কর সেন মহাশয়, তার প্রয়াণকে স্মরণ করে, তার প্রয়াণের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকের এই অনুষ্ঠান কর্মসূচি রক্তার্পণ উৎসবে যে আয়োজন হয়েছে। সকাল থেকে ইতিমধ্যে 11 জন রক্তদাতা তারা স্বেচ্ছায় রক্তদান করেছেন। আমরা আগামীতে আরো যারা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে অঙ্গীকার করেছেন, তারা একে একে এসে পৌঁছবে। সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড শুধু স্বর্ণালঙ্কার ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত না রেখে সমাজ কল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়া সত্যি একটা অভাবনীয় বিষয়। নবদ্বীপের একমাত্র বাণিজ্যিক যে শোরুম রয়েছে সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড নবদ্বীপ শাখার গুরু শিবতলায় আজকে বিশেষ একটি দিনের এই কর্মসূচি, রক্তার্পণ কর্মসূচি আমার সময় এসে পৌঁছাবে। নবদ্বীপ পৌরসভা আমাদের প্রিয় পৌরপতি মহানাগরিক বিমান কৃষ্ণ সাহা মহাশয় আমাদের মধ্যে হয়তো এসে পৌঁছাবে। সমাজ বলেন আমাদের নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের এই মহতী অনুষ্ঠানে। প্রত্যেকে হয়তো তার নিজস্ব সময় অনুযায়ী তারা এসে পৌঁছাবে। এই কর্মসূচি নবদ্বীপবাসী দেখতে পাচ্ছে এবং বিভিন্ন সংস্থার সঙ্গে তিনি যুক্ত। সামাজিক প্রেক্ষাপটে বিভিন্নভাবে তিনি এগিয়ে চলেছেন। তাকে আমরা সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে, নবদ্বীপ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। চলছে রক্তদান। আমি যোগমায়া মহিলা দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের সবসময় পাশে থাকে, সাথে থাকে। আমি অনুরোধ করবো আজকে এই আমরা তাকে সম্মান জানানোর জন্য নবদ্বীপ সেন্ট গোল্ড প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করি। আমরা এবছরও করলাম। যে সমস্ত রক্তদাতা আমাদের এখানে এসে রক্তদান করেছে সংস্থার তরফ থেকে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। নবদ্বীপ
ব্লাড ব্যাংকের যে সমস্ত ডাক্তার এবং যে সমস্ত কর্মীবৃন্দ এসছেন তাদেরকেও আমি জানাই আমার কৃতজ্ঞতা এবং যারা এই রক্তদান শিবিরে এসে আমাদের উৎসাহিত করেছেন তাদের আমি নাম করছি না, তাদের প্রত্যেককেই আমি জানাচ্ছি আমাদের সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আজকের ছবি এই মানে 3 মাস পরে দেখলাম উজ্জ্বলভাবে একটার পর একটা সম্মান অর্জন করে সারা বাংলায়, বাংলার বাইরেও বিস্তৃতি লাভ করেছে। এখানে যারা এই সেনকো প্রতিষ্ঠানের ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন তিনি হলেন সাধন দেবনাথ দাস, সাধন দাস মহাশয়। অত্যন্ত এই এলাকার জনপ্রিয় মানুষ। কর্মতলায় যখন তার শুভ সূচনা করেন তখন থেকে ওনার সঙ্গে বিশেষভাবে মিশেছি, দেখেছি। মানুষ হিসাবে অত্যন্ত সরল এবং সহজ মানের মানুষ, কপটতা নেই। তাই সাধনদাকে আজকের এই শুভ লগ্নে এই যে এক ফোঁটা রক্ত একটা প্রাণ বাঁচায়, সাধনদার ও দুটোই কিন্তু প্রাণটা বাঁচল। এবং যারা ডোনার তাদেরকে শুভেচ্ছা রইল, এবং যারা এই আমাদের ডক্টরস কোম্পানি যারা আছে, যারা ব্লাড কালেকশন করছে, তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের এই রক্তার্পণ অনুষ্ঠান সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড নবদ্বীপ শাখার উদ্যোগে আমি প্রত্যেক রক্তদাতাদের অনুরোধ করব, ধীরে ধীরে বিভিন্ন রক্তদাতারা এসে পৌঁছচ্ছেন আমাদের এই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের আউটলেটে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা স্বেচ্ছায় রক্তদান করছেন এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড নবদ্বীপ পৌরশিবতলা যে আমরা এখানে এসে পৌঁছেছি একটাই কারণ, আজকে 28শে জুলাই আপনারা সকলে জানেন, বিশেষ একটি দিন। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের কর্ণধার প্রয়াত শঙ্কর সেনের প্রয়াণ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আজকের এই রক্তদান কর্মসূচি। এটা মানবিক একটি কর্মসূচি, সামাজিক কর্মসূচি। শুধু স্বর্ণালঙ্কার ব্যবসায় আজকে তো তুমি এখানে রক্ত দিলে, কেমন লাগলো? খুব ভালো লাগছে। তুমি কি করো? আমি নবদ্বীপ সেনকো গোল্ডের একজন কর্মী। হ্যাঁ। আমার খুব ভালো লাগছে রক্ত দিয়ে, রক্তদান একটা অনেক কাজ, খুব ভালো লাগছে। এরপরেও কি তুমি রক্ত দেবে? অবশ্যই। হ্যাঁ, মেয়েরা 4 মাস অন্তর রক্ত দিতে পারে, তুমি 4 মাস পরেও আবার রক্ত দিতে পারবে। তোমার নাম? রাই বিশ্বাস। আমাদের আমন্ত্রণে ধীরে ধীরে কর্ণধাররা প্রকাশকরা ধীরে ধীরে সবার মধ্যে দিয়ে তাই সংকোচে মহাদয়ের প্রতি শ্রদ্ধা। মুমূর্ষ রোগীকে স্বেচ্ছায় যাতে নিজের রক্ত দিয়ে, প্রাণের রক্ত দিয়ে অন্যের প্রাণকে নির্দিষ্ট করে উজ্জ্বলিত করতে পারে, উদ্ভাসিত করতে পারে, এই উজ্জ্বলিত রক্তদান শিবিরে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের মান্য লাভ, নিজে গণ্য লাভ, নিজে ধন্য লাভ। তাই সবাইকে আমরা সেনকো জুয়েলার্সের তরফ থেকে যে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, সেই রক্তদান শিবির ধীরে ধীরে মানবিক ক্রীড়া, মানবিক প্রেমে, মানবিক চেতনায় আমাদের অন্তরে বিকশিত হলে, অন্তরে উজ্জ্বলিত হলো। এই বিকশিত উজ্জ্বলিত তাই ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সমাজতন্ত্র শুধু নয়, সর্বধর্মের ভারতবর্ষের বন্দনা, সর্বকর্মে, সর্বনর্মে, নরম ধর্মের কর্মবন্দনা যে আমাদের অন্তরে বিকশিত হলো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,
এই পরিবেশে চৈতন্য মহাপ্রভু আমরা সবাই বলে থাকি নবদ্বীপ হাজগ্রাম তীব্রমনে নয়, যেটা আবির্ভাব হলো চৈতন্য গোসাই। এই চৈতন্য সারা বিশ্বকে মানব বন্দনা করেছিল। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, সেটা বড় নয়, মানুষ সবার উদ্দেশ্য তার উপরে। এই প্রবাদ বাক্যটি সারা বিশ্বকে আর বন্দিত করে অগ্রগণ্য হিসেবে চৈতন্য মহাপ্রভু ভগবানের কৃপায় তিনি সেন্ট্রো গোল্ড এন্ড ডায়মন্ডস নবদ্বীপ শাখার পক্ষ থেকে আজকের এই মহোদী কর্মসূচি চলছে জানেন। আজ 28শে জুলাই বিশেষ একটি দিন। প্রয়াত ম্যানেজিং ডিরেক্টর শঙ্কর সেনের প্রয়াণ দিবসকে স্মরণ রেখে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকে রক্তদান কর্মসূচি, রক্তার্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ইতিমধ্যে 25 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছে। যারা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন সেন্ট্রো গোল্ড এন্ড ডায়মন্ডস পরিবারের সেই সদস্যরা পরিবারে তাদের হাতে সেই সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়। একটি সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী থাকলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। তাকে তিনি প্রত্যেক রক্তদাতাদের কাছে পৌঁছচ্ছেন, স্বেচ্ছায় যারা রক্তদান করছেন। আপনারা জানেন যে এই মহতি দান সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান। সেই কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। আমাদের প্রিয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয় স্বেচ্ছায় যারা রক্ত দিচ্ছেন তাদের হাতে সেই শংসাপত্র তুলে দিচ্ছেন এবং তাদের অভিনন্দন জানাচ্ছেন, উৎসাহ দান করছেন। বর্তমান পত্রিকায় এই খবরটা বেশ বড় করেই দেখলাম একটা বিজ্ঞাপনে, সেন্ট্রো গোল্ড এন্ড ডায়মন্ড নবদ্বীপে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, ব্যবসার সাথে সাথে এলাকার মানুষের প্রতি যে সামাজিক দায়বদ্ধতা আছে সেই কথা চিন্তা করে সেন্ট্রো গোল্ড এন্ড ডায়মন্ড এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। নবদ্বীপ ব্রাঞ্চের কর্ণধার সাধনবাবু রয়েছেন এখানে। আমি নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারের সঙ্গে জড়িত রয়েছি। কালকে সেখানে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। সারা নবদ্বীপে রক্তদান শিবির সপ্তাহে ধরে মানে 4 দিন 5 দিন ধরে হয়ে যাচ্ছে এবং নবদ্বীপ হাসপাতালে মেডিকেল অফিসার এবং টেকনিশিয়ান তারা সপ্তাহের একটা দিনও ফাঁকা থাকেন না। তাদের সঙ্গে কথা যখন বলি, এখানে একটা নার্স রয়েছেন, কোনো না কোনো রক্তদান শিবিরে গিয়ে প্রায় দিনই তাদের সঙ্গে আমাদের দেখা হয়। সেন্ট্রো গোল্ড শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ নয়, নবদ্বীপের বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত অনুষ্ঠান নবদ্বীপে হচ্ছে তার মধ্যে আমরা দেখেছি যে সেন্ট্রো গোল্ডের সহযোগিতায় নবদ্বীপে চৈতন্য বইমেলা যেটা অনুষ্ঠিত হচ্ছে, সেই চৈতন্য বইমেলা মাঠে সেন্ট্রো গোল্ডের উপস্থিতি বিরাট ভাবে রয়েছে, যার জন্য চৈতন্য বইমেলা তাদের প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আন্তরিক শ্রদ্ধা এবং কাটোয়া থেকে আগত বিশিষ্ট রক্তবন্ধু জয়দেব দত্ত মহাশয়, যিনি ইতিপূর্বে প্রায় 90 বারের মতো রক্তদান করে ফেলেছেন, তিনি আজকেও স্বেচ্ছায় রক্তদান করবেন বলে এসেছেন। রক্তদান জীবনদান। রক্ত কোনো কলে কারখানায় তৈরি হয় না কিংবা চাষের জমিতে চাষ হয় না।
মানুষের শরীরে রক্ত দিয়ে বেঁচে ওঠে এক মনুষ্য রোগী। রক্ত দান করলে শরীরে কোনো ক্ষতি হয় না, কারণ একজন রক্তদাতা যে পরিমাণ রক্ত দান করে থাকেন তার ৫৫% রক্তরস বা প্লাজমা, যেটা ৪৮ ঘন্টা অর্থাৎ এদিনেই পূরণ হয়ে যায়, তাতে কিন্তু রক্তদাতার শরীরে কোনো অসুবিধাই হয় না। প্রতি ৩ মাস অন্তর অর্থাৎ বছরে ৪ বার স্বেচ্ছায় রক্তদান করা যায়। রক্তদানের কোনো ক্ষতি হয় না, তাই আসুন স্বেচ্ছায় রক্তদান করুন। প্রয়াণ দিবস, এই প্রয়াণ দিবসে প্রতি বছরই স্বেচ্ছায় রক্তদান করে থাকে। আমরাও যারা রাজনৈতিক কর্মী বা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন মানুষের স্মরণ সভা করি বা যারা প্রয়াত হয়ে থাকে তাদের শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা তাদেরই জানাতে হয় যারা সমাজের জন্য কিছু করে যায়, যারা সমাজের দাগ কাটে, মানুষের কল্যাণে যারা কাজ করে, তাদের কথাই মানুষ মনে রাখে বা পরবর্তীকালে তাদের প্রয়াণ দিবস পালন করা হয় বা তাদের প্রয়াণ দিবসে বিভিন্ন সামাজিক কাজ করা হয় যারা এই সমাজের কাজ করে থাকে। তা শঙ্কর সেন মহাশয় এমনই একজন ব্যক্তি ছিলেন যার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তার জীবনধারা একদিকে যেমন সেনকো গোল্ড ডায়মন্ডকে বাংলা থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি ছড়িয়ে দিয়েছিলেন মানুষের কল্যাণে, আবার তিনি সামাজিক কাজও করেছেন। সেই কারণে আমরা প্রতি বছর তার প্রয়াণ দিবসে রক্তদান শিবিরের মাধ্যমে আমরা এখানে আসি। বিশেষ করে বলবো শুধু আসি নয়, যার কথা না বললেই নয়, আজকে নবদ্বীপ সেনকো গোল্ডের কর্ণধার বর্তমানে সাধন দাস, তিনি আন্তরিকভাবে আমাদের আবেদন করেন বা আসার জন্য আহ্বান করেন। আমরা ধন্যবাদ জানাই সেই সাধন বাবুকে, কারণ তিনার যদি এই উদ্যোগ না থাকতো তাহলে এটা সাফল্যতা আসতো না। তিনি যথেষ্ট উদ্যোগ, সাধন বাবুর শুধু ব্যবসা করব, নবদ্বীপে আসবো, সেক্টর গোল্ড সাজাবো, মানুষের কাছে পয়সা তুলে নিয়ে যাব, এটাই তার যে উদ্দেশ্য নয়। আজকে রক্তদান তার একটা অন্যতম জায়গা, প্রমাণ করার জন্য আমরা মানুষের সামাজিক কাজের মধ্যেও রয়েছি। আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই সাধন বাবুকে, যে সাধন বাবুকে আমি দেখেছি নবদ্বীপ পৌরসভায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার সহযোগিতা করার জন্য এগিয়ে যাওয়া আমরা দেখেছি। বিভিন্ন সংস্থা থেকে বা বিভিন্ন ওয়ার্ড থেকেও যদি মানুষ আসে সাধন বাবুর কাছে যে আমরা এই কর্মসূচিটা করছি, আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, নির্দ্বিধায় তিনি বাড়িয়ে দেন। এই যে মানসিকতা, এর জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার কথা বা ধন্যবাদ জানাই সাধন বাবু। সাথে সাথে যাদের ধন্যবাদ না জানালেই নয়, আজকে যারা ডোনার, আমি শুনলাম একটু আগেই বর্ধমান থেকে 115 বার রক্ত দিয়েছেন, 116তম রক্ত দেবেন, তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। তার এই মানবিক উদ্যোগ করবার জন্য একজন 90 বার রক্ত দিয়েছেন, তিনি এসেছেন। এছাড়াও সেনকো গোল্ডের যে সমস্ত কর্মীরা এখানে কাজ করেন, তাদেরও যে আন্তরিকতা, আমি প্রতি বছরই আসি বা প্রতি বছরই তাদের আন্তরিকতা এবং তাদের ভালোবাসায় মুগ্ধ হই, তাদেরও আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে যে সমস্ত দাতারা আজকে রক্ত দান করছেন, রক্ত আয়োজন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে থাকি, কিন্তু রক্তদাতারা যদি এগিয়ে না আসেন তাহলে পরে সেই আয়োজনের সার্থকতা থাকবে না। তাই আজকে যারা রক্ত দান করবেন তাদেরও আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে সেই সমস্ত রক্তদাতাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি, দানের শ্রেষ্ঠ রক্তদান। আমরা যে যত বড় দান করে থাকি, যে যত বড় সামাজিক কাজ করে থাকি, একমাত্র রক্তদাতাই নিশ্চিত ভাবে বলতে পারে যে আমি একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছি, আমার রক্ত হয়তো একটা মানুষের প্রাণ আমি বাঁচাতে পেরেছি, এটা গর্ব করে একজন রক্তদাতাই বলতে পারি। অন্য কারো শক্তি নেই, মানে লক্ষ লক্ষ টাকা দিল একটা প্রাণ বাঁচিয়েছি আমি, এ কথা কেউ বলতে পারবে না, দায়িত্ব নেই, একটা রক্তদাতাই বলতে পারি। সর্বোপরি এরকম একটি সুন্দর মুখরিত অনুষ্ঠানে আজ এসে বক্তব্য দীর্ঘস্থায়ী না করে আমি সেনকো গোল্ড যেমন নবদ্বীপ শহরের মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে কাজ করছেন, নবদ্বীপ পৌরসভা বিভিন্নভাবে এই শহরকে সুসজ্জিত করবার জন্য একাধিক পরিকল্পনা আমরা নিয়েছি। যেমন আমরা এই রাস্তা পরিষ্কার করবার জন্য রাস্তার ভিতরে যেভাবে যত্রতত্র করে
হকাররা রাস্তা জাম করে নবদ্বীপ শহরটাকে জঞ্জাল করে তুলেছিল। আমরা নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে সেই শহরটাকে সুন্দর সুসজ্জিত করবার জন্য সমস্ত পথচারী মানুষ থেকে শুরু করে টোটো ভাইদের থেকে শুরু করে হকার ব্যবসায়ী যারা, তাদের জন্য নবদ্বীপ পৌরসভা বিভিন্ন জায়গায় তাদের নির্দিষ্টভাবে ব্যবসা করবার আমরা ব্যবস্থা করছি। অন্তত সকলের সহযোগিতা কামনা করি নবদ্বীপ শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নবদ্বীপ শহরকে নবদ্বীপের 5 ঘরের বিধায়ক আমাদের প্রিয় মানুষ পন্ডিকাক্ষ সাহা মহাশয়, সঙ্গে রয়েছেন সাধন দাস, এই বিধায়ক পন্ডিকাক্ষ সাহা মহাশয়। তাকে আমরা তাকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন। ভক্তি নিবেদন করি। যারা স্বেচ্ছায় রক্তদাতা তাদের প্রতিও শ্রদ্ধা বিনয় কৃতজ্ঞতা প্রকাশ করে সবার মঙ্গল সবার কল্যাণ কামনা করে তাই আমরা সেনকো জুয়েলার্সে যে আমরা সবার সমাজ বন্ধন, সবার মানব বন্ধন, সবার মানবিক চেতনা, মানবিক ভাবনা আমাদের অন্তরে বিকশিত করে স্বেচ্ছায় রক্তদান শিবির মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় যাতে নিজের রক্ত দিয়ে প্রাণের রক্ত দিয়ে অন্যের প্রাণকে নির্দিষ্ট করে উজ্জ্বলিত করতে পারে, উদ্ভাসিত করতে পারে। এই উজ্জ্বলিত রক্তদান শিবিরে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজে মান্য লাভ, নিজে গণ্য লাভ, নিজে ধন্য লাভ। তাই সবাইকে আমরা সেনকো জুয়েলার্সের তরফ থেকে যে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, সেই রক্তদান শিবির ধীরে ধীরে মানবিক ক্রীড়া, মানবিক প্রেমে, মানবিক চেতনায় আমাদের অন্তরে বিকশিত হলে, অন্তরে উজ্জ্বলিত হলো। এই বিকশিত উজ্জ্বলিত তাই ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সমাজতন্ত্র শুধু নয়, সর্বধর্মের ভারতবর্ষের বন্দনা, সর্বকর্মে সর্বনর্মে নরম গরমে কর্মবন্দনা যে আমাদের অন্তরে বিকশিত হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই পরিবেশে চৈতন্য মহাপ্রভু আমরা সবাই বলে থাকি নবদ্বীপ হেনগ্রাম তীব্রমণি নায় যেটা আবির্ভাব হলো চৈতন্য গোসাই। এই চৈতন্য দেবী সারা বিশ্বকে মানব বন্দনা করেছিল। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, সেটা বড় নয়, মানুষ সবার উদ্দেশ্য তাহার উপরে। এই প্রবাদ বাক্যটি সারা বিশ্বকে আজ বন্দিত করে অগ্রগণ্য হিসেবে চৈতন্য মহাপ্রভু ভগবানের কৃপায় তিনি ধীরে ধীরে আমাদের অন্তরে শ্রদ্ধা নিয়ে, অন্তরে ভক্তি নিয়ে ধীরে ধীরে সারা শরীরের মধ্য দিয়ে আমাদের অন্তরকে উজ্জ্বলভাবে একটার পর একটা সম্মান অর্জন করে সারা বাংলার বাইরেও বিস্তৃতি লাভ করেছে। এখানে যারা এই সেনকো প্রতিষ্ঠানের ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন তিনি হলেন সাধন দেবনাথ মহাশয়। দেবনাথ তো এই এলাকার জনপ্রিয় মানুষ। প্রমাতলায় যখন তার শুভ সূচনা করেন তখন থেকে ওনার সঙ্গে বিশেষভাবে মিশেছি, দেখেছি। মানুষ হিসাবে অত্যন্ত সরল এবং সহজ মনের মানুষ, কপটতা নেই। তাই সাধনদাকে আজকের এই শুভ লগ্নে এই যে এক ফোঁটা রক্ত একটা প্রাণ বাঁচায়, সাধনদার উদ্যোগে কিন্তু প্রাণটা বাঁচে। এবং যারা ডোনার তাদেরকে শুভেচ্ছা রইল, এবং যারা এই আমাদের ডক্টরস কোম্পানি যারা আছে, যারা ব্লাড কালেকশন করছে, তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা, অভিনন্দন। আর সর্বোপরি আমি যা দেখলাম এখানে আপনাদের এই প্রতিষ্ঠানের ছোট ছোট মেয়েরা তারা নিজের রক্ত দিয়েছে, তাদের জীবনে বোধহয় সম্ভবত প্রথম রক্তদান। তাদেরকে আলাদাভাবে একটা শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে তারা আরো এই সমাজসেবামূলক কাজে যোগদান করে নিজেকে প্রতিষ্ঠিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেনকো গোল্ড জিন্দাবাদ, সেনকো গোল্ড জিন্দাবাদ, সাধন দাস জিন্দাবাদ।